গল্পের প্রথমে আজকে বলিনি আপনারা কোথাও যাবেন না। আপনাদেরকে যদি বড় কোনো ক্রাইম না করেন, কোনো গভর্নমেন্টের কোনো ওয়ে নাই যে আপনাদেরকে ধরে পাঠিয়ে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মন থেকে সবকিছু ভয়, ভীতি, জড়তা সবকিছু কাটিয়ে ফেলুন। সেগুলো কাটিয়ে মনের মধ্যে, ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এগুলো আপনার আনেন। লক্ষ্য এটা আনেন যে আমি ইতালিতে এসেছি। ইতালিতে যে আজিল আবেদনকারী ক্যাটাগরি হিসেবে আমি যা করণীয়, যে সুন্দর একটি পরিপাটি গল্প, এটা আমি অধ্যবসায় পড়াশোনা করে বা এটাকে আমি সুন্দর একটি তারা যেইভাবে আইন কানুন বা নিয়ম কানুন করছে, আমরাও ঠিকভাবেই সে আইন কানুন নিয়ম কানুন মেনে চলে ইতালিতে থাকবো, কাজ কর্ম, নিজের ক্যারিয়ার গড়বো ইতালিতে। এখন অনেকেই বলবেন আপনি তো এই অনেক ধরনের ভিডিও শেয়ার করেন, ভয় দেখান আমাদেরকে। দেখুন ভাইরা, আপনাদেরকে ভয় দেখানো আমার কোনো উদ্দেশ্য নয়, বাট এতটুকু যেহেতু আপনাদের নিয়ে এত জল্পনা কল্পনা, এত প্রবলেম, এত কিছু হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি গভর্নমেন্ট, ইতালির বিচারক, জুডিশি, এত কিছু যেহেতু হচ্ছে, অবশ্যই আপনাদের জানা প্রয়োজন কখন কোন দিন কি হচ্ছে না হচ্ছে। তাহলে আপনি নিজেরা প্রিপেয়ার থাকবেন। যে কোনো একটি ডিসিশন আপনারা নিতে গেলে ভেবে চিনতে সময় পাবেন, তাই আপনাদের জানা প্রয়োজন। যেমন আমরাও কিন্তু যে কোনো এনি টাইম একটি আপডেটের হলে আমরা এটা জানাজানি করি, আলোচনা করি বিস্তারিত, তাহলে অনেক ধরনের সমাধান, অনেক কিছু বের হয়ে আসে। একজন ব্লগার, একজন যার অফিস আছে, যে আমি নাম বলতে চাচ্ছি না যেহেতু এটা আমার পার্সোনাল ব্লগ, আমি সেখানে অন্য মানুষকে নিয়ে মাখামাখি করতে চাচ্ছি না। সে বলেছে এক ভাইকে ধরে পাঠিয়ে দিয়েছে, সেটা ট্রু, বাট তাকে পাঠিয়ে দিয়েছে বাঙালি। কিন্তু জানেন সে আজিল আবেদনকারী হিসেবেই ছিল, কিন্তু সে একটি বড় ক্রাইম করেছে একটি মেয়ের সাথে। আমি আর ওই ডিটেলসে যাব না, আমার নিজেরও লজ্জা লাগে বাংলাদেশিদের কথাটা বলতে। তবে এটার কথা সত্য, 100 জন মানুষ থাকলে তার মধ্যে 2 জন 5 জন মানুষ খারাপ থাকতেই পারে, বাকি 90 জন 95 জন মানুষ ভালো থাকতেই পারে। তবে আফসোসের ব্যাপার, যেহেতু নিজ দেশে না অন্য দেশে আমরা এসেছি, ওই এক দুইটা মানুষের জন্য আমাদের বাকি মানুষের জন্য বদলাম। যাই হোক, একজন মানুষকে ধরে পাঠিয়ে দিয়েছে, সেটা সত্য। তার একটি আমি ডিরেক্টভাবে বলে ফেলি যে একটা যৌন হয়রানি বা মেয়েদেরকে বুলিংয়ের শিকার, ওই রকম একটি তার প্রবলেম রয়েছে, যার কারণে তাকে ধরে পাঠিয়ে দিয়েছে। শুধু একটা না, পরপর কয়েকটা ঘটনা ঘটলে তারা পাঠিয়ে দিচ্ছে। আবারও বলছি, আপনাদের জন্য বিশাল বড় গুড নিউজ। প্রথমত, যাকে ধরে পাঠিয়েছে আপনার বড় একজন ব্লগার বলেছে, আবারও নাকি বাংলাদেশিকে ধরে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশিকে ধরে পাঠিয়ে দিয়েছে, এটার সাথে আপনারা মাখামাখি আপনাদের নিজেদেরকে মাখবেন না। দ্বিতীয়ত, বাংলাদেশে বর্তমানে কাদের জন্যে, যারা লিবিয়া দিয়ে আসছেন তাদের জন্য বর্তমানে ক্রিটিক্যাল এই অবস্থানে আপনাদের জন্য একটু প্রবলেম। তাই আপনারা একটু ভেবে চিন্তে কাজ করবেন। ভেবে চিন্তে কাজ করার মধ্যে শুধু এতটুকুই কাজ, আপনারা অনলি একটা সুন্দর বাংলাদেশ কেন ত্যাগ করেছেন, রিস্ক পেরিকোলোজ যেটাকে বলে, রিস্ক মিনাচ্ছারে, মানে আপনি কারো দ্বারা হুমকিতে শিকার হয়েছেন, এগুলো আপনারা তুলে ধরবেন। দ্যাটস, আপনাদেরও প্রবলেম থাকবে না। লিবিয়া থেকে আসা যে ভাইরা, তাদের কথা বলছি। বিশাল বড় গুড নিউজের মধ্যে আমি একটা দিতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যে পাইজে সিকিউর আকারে বাংলাদেশ থাকবে আছে, সেটা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা আখ্যায়িত হয়েছে, কিন্তু আলবেনিয়াতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা আবারও কিন্তু এটার বিরুদ্ধে এগেনস্টে জুডিশি যারা বিচারকগণ আছে তারা আবেদন করেছে। তো তারা আবেদন করেছে এটাও বাতিল হওয়ার সম্ভাবনা, এবং এটা রায় এটা হতে পারে ইতিমধ্যে যে ওইটা একদম টোটালি বন্ধ করে দেওয়ার জন্য, নয়তোবা ওইখানে কোনো মানুষকে পাঠানো হবে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন 40 জন, কিন্তু আপনারা কি এটা জানেন 40 জন থেকে ইতিমধ্যে যে 25 জনকে ইতালিতে আবার তারা নিয়ে এসেছে, তার মধ্যে কিছু মানুষ ছিল অসুস্থ, কিছু মানুষ ছিল মিনোরিটি, কিছু মানুষ ছিল বুলিংয়ের শিকার, কিছু মানুষ ছিল। সবচেয়ে বড় গুড নিউজ এখন বলছি 4 মিনিট 8 সেকেন্ডের ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না। ভিডিওটা প্লিজ শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য। আজিল আবেদনকারীদের জন্য, আজিল আবেদনকারী যারা, তাদের জন্যে আলবেনিয়া নয়, এটা গতকালকে ডিক্লেয়ার দিয়েছে, এবং করতে থেকে তারা এখন এটা সম্পূর্ণ রায় বের হয়নি, কিন্তু এটা আরেকটি বিচারকগণ বলেছে একজন আজিল আবেদনকারীদের জন্য আলবেনিয়ার সিপিএর এই সেন্টারটা নয়। সিপিআর এটা কি ইতিমধ্যে বলে দিচ্ছি, এটা একমাত্র রিম পাত্রী, যারা ইতালিতে ওভারঅল সব মানুষদের, সকল শ্রেণীর মানুষ যারা রয়েছে, সকল দেশের যে মানুষগুলো বিভিন্ন ধরনের
ক্রাইম করে বিভিন্ন ধরনের, সেটা যে কোনো আইনের আওতায় এনে তাদেরকে রিম্পাত্রিত মানে ওইখানে পাঠানোর যে প্রক্রিয়াটা, যেটাকে বলে CPR এবং ওইখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো প্রক্রিয়াটাকে তারা বলে CPR, এবং এটাই হচ্ছে এই মানুষদের জন্য হচ্ছে আলবেনিয়া। রিকেদেন্তে আজিলো হিসেবে আলবেনিয়া নয়, রিকেদেন্তে আজিলো আবেদনকারীকে আলবেনিয়াতে পাঠানো যাবে না, এই ডিক্লেয়ারটা গতকালকে এসেছে। আর এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।